আমার মাইয়ারে না ওইখান থেকে ডিভোর্স লয়ে আইন না, আমি অন্য জায়গায় দিয়ে দেবো, ভালো পোলা দিকে দিয়ে দেবো। ময়না ময়না ময়না, তুই এই বাড়িতে কেন আসছিস? আমি আইছি ময়না নিয়ে যেতে। ময়না চলো আমার বাড়িতে চলো। আমার মাইয়া তোর সাথে তো বাড়িতে যাইবো না, কোনোদিনও যাইবো না। আমার মাইয়া না তোর সংসার করবো না। আমার মাইয়ার গায়ে হাত তুই এখন মাইয়ারে নিতে আইছস না? দেখেন, আমি আপনার লয়ের কথা বলতে আসিনি, আমি আইছি ময়নার লয়ের কথা বলতে। চলো বাড়িতে চলো। যা হয়েছে সবকিছু ভুলে যাও। আম্মা আমার তোমার কাছে পাঠাইছে, কইছে আম্মা সবকিছু ভুলে গেছে, আম্মা কোনো কিছু মনে রাখবো না, বুঝছো? তুমি তো নিজের বুদ্ধিতে কিছু করো নাই, তুমি তো মানুষের বুদ্ধিতে এগুলা করছো, তাই না? লেগে আম্মা কইছে তোমার সুন্দর করে বাড়িতে নিয়ে যেতে, আমার সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করি। কি বললি তুই? আমার মাইয়ার আমি কুবুদ্ধি দিছি, আমার জন্য আমার মাইয়ার সংসার ধ্বংস হইছে? আরে না, সবকিছু তো তোর মার জন্য, তোর জন্য। দেখেন, আমরা স্বামী স্ত্রী কথা বলতেছি, এর মাঝখানে আপনি কেন কথা বলেন? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। ময়না তাই থামেন, আপনার এত বড় সাহস, আপনি আমাকে বাড়িতে এসে আমার মায়ের লগে আঙ্গুল তুইলা কথা কন। আমি আপনার সংসার করবো না। আমার মা কি কইছে শুনেন নাই? আমি আপনার তালাক দিব, তালাক। মা, এই লোক এই বাড়ি থেকে এখনই চলে যেতে কও। এই তুই এখনো এখানে কেন দাঁড়াইছ? আমার মাইয়া কি করলো তোর কানে দিয়ে যায় নাই কথাটা? আব্বা, জামাই যখন নিজের থেকে আসছে তাইলে। এই তুমি চুপ করো, তুমি এর ভিতরে কথা বলতে আইসো না। এই তুই কি কানে যায় না কথাটা? তুই বাড়ি থেকে বাইরে, তা না হইলে না এলাকার মানুষ দেখা করে এমন ফেটা ফেসবো, শরীরের হাড্ডি মাংস সব গুঁড়া গুঁড়া করে ফেলাবো। যা বাইরে কইলা, বাইরে আমার বাড়ি থেকে। আর কয়টা দিন পরে গেল হয় না? বস আমার কালকে রাতেও ফোন দিচ্ছে, বলছে যেমনি হোক আজকে অফিস আইতে হইব। তোর নতুন নতুন বিয়ে হয়েছে, তুই সাজুগুজু করে বৈশা থাকবি, আরাম করবি, টিভি দেখবি, জামাইলে ঘুরতে যাবি। এখন যদি তুই সংসারে হাল ধরস এইভাবে, কাজ করতে হবে তোর সব, তোর শাশুড়ি কিচ্ছু করবো না, সব কাজ তোর শাশুড়ি দিয়ে করাবি। এগুলো তুমি কি কইতাছো মা? আমার শাশুড়ি অনেক ভালো, আর হ্যালোকে কি আমি এগুলো করতে পারি? ভালো না চাই, নতুন নতুন না সবাই এরকম ভালো দেখায়। তোর দাদি আমার সাথে না এগুলাই করছে। আমি যদি হাতের মুঠে না করতাম বুদ্ধি খাটাইয়া, তাহলে আমার উপরে আরো সারা জীবন অত্যাচার করতো। আমি যখন বুঝতে ফেলাইছি এগুলো সব নাটক তোর দাদি, তখনই আমি সংসারটা পুরো আমার হাতে নিয়ে আসছি কন্ট্রোল। আচ্ছা, জামাই বাবাজি তো অনেকক্ষণ হচ্ছে দেখি নাই, জামাই বাবাজি কই? হ্যাঁ, তো আর কামের লেগে শহরে গেছে। বস কি এক সপ্তাহ হলো তোকে বিয়ে হয়েছে, জামাই বাবাজি শহরে গেছে কামে, তুই যাইতে দিলি কে? তুই আটকাইতে পারলি না? আমি কি কমু মা? হ্যাঁ, তো আমার বিয়ার আগেই কইছিল বিয়ার পরে শহরে যায় যায় কাজ করবো। আরে বিয়ার আগে ছেলেরা কি কইছে না কইছে, বিয়ার পরে আর ধরে রাখতেইব, তুই তারা যাইতে দিলি কে? তুই তারা আটকাইতে পারলি না? আমি কেমনে আটকামু? হ্যাঁ, কি আমার কথা শুনে? শুনবো না মানে? বউয়ের কথা জামাই অবশ্যই শুনবো। তুই আমারে দেখোস না, তোর বাপে কি আমার কথায় উঠে আর বসে, উঠে আর বসে, শুধু আমার বুদ্ধি মতন চলবি। তোর জামাইও তোর কথায় উঠবো আর বসবো। আপনি ঝাড়ু দেওয়ানো হয় নাই? কোমরটা একটু ব্যথা করতেছে তো, সেই জন্য আস্তে আস্তে দিতেছে। আচ্ছা ঠিক আছে, ঝাড়ু দেওয়া শেষ করে এই যে আমার কাপড়গুলো একটু ধুয়ে দিয়েন। কেন বৌমা, তোমার কি শরীর ভালো না? তোমার কাপড় তুমি ধুইবা আবার আমারে দিতেছো কেন? তাছাড়া আমি তো বেশি পানি নাড়তে পারি না, ডাক্তার আমার নিষেধ করছে, আমার একটু ঠান্ডার সমস্যা তো। তার মানে আপনি এখন কি কইতে চাইতেছেন আম্মা? এই কাপড়গুলো আমি দুমু? আপনি জানেন না আমি আমার বাপের বাড়িতে কোনোদিন কোনো কাম করি নাই? বৌমা, বিয়ের আগে সবাই সংসারের কাজ করে না, আমরাও করি নাই। এই যে দেখো, আমার যখন থেকে বিয়ে হয়ে আসছে তখন থেকে তো এই সংসারের পুরা কাজ আমিই করি। তোমারই তো সংসার, তুমি নিজের হাতে তো সবকিছু করবা, তাই না? শুনেন আম্মা, আমি হইতেছি ব্যাপারী বাড়ির মাইয়া। আপনি কোন বংশের মাইয়া এটা আমার জানার দরকার নেই, কিন্তু ব্যাপারী বংশের মাইয়ারা কোনোদিন কোনো কাম করেন? ঠান্ডা লাগছে, আমি কাম করতে পারবো না, এইসব কথা আমার লগে কইেন না। ঝাড়ু দেওয়া শেষ করে আমার কাপড় চোপড় গুলো ধুয়ে দিয়ে, আর কাপড় চোপড় ধোয়া শেষ হইলে আপনি আজকা আমার লাইগা পাবদা মাছ ভুনা করবেন, ঠিক আছে? কি ব্যাপার বৌমা, হঠাৎ করে এরকম করে কথা কইতেছে কেন? বাবা পলাশ, তোর সাথে আমার একটু কথা ছিল। কি করো আম্মা? বৌমা তো নতুন আইছে এই বাড়িতে, ছোট মানুষ, সবকিছু তো আর একবারে বুঝতে পারবো না, আস্তে আস্তে সবকিছু সামাল দিয়ে দিব। তুই ওর সাথে কোনো মনোমালিন্য করিস না, দেখা যাবো মন মেজাজ খারাপ থাকবো, সংসারে অশান্তি হইব। আমি চাই না এই ছোটখাটো সংসারের মধ্যে কোনো অশান্তি হোক। ওই মা, আমি তোর সাথে কোনো ঝগড়াঝাটি করি নাই, ওর লগে আমার কোনো কথা কাটাকাটি হয় নাই, সবই তো ঠিক আছে। কেন, কিছু হয়েছে? বৌমা তো প্রথম প্রথম আমার সাথে অনেক ভালো ব্যবহারই করতো। এই যে আমার তো কোমরে ব্যথা, আবার ঠান্ডার সমস্যা, এটা তো জানোসই, ডাক্তারেও আমার পানি ধরতে বেশি নিষেধ করছে। আজকে আমি উঠান ঝাড়ু দিতেছিলাম, হঠাৎ করে বৌমা এসে আমার কতগুলি শাড়ি এনে দিল, হলো কি আম্মা এই কাপড়গুলি আমার ধুইয়া দেন। আমি যখন কইলাম যে বউ আমার ঠান্ডার সমস্যা, একটু খারাপ ব্যবহারই করছে। আপনি আইসেন, আসলে আজকে সারাদিন অনেক কাম করছি তো, পুরো বারান্দা ঝাড়ু দিচ্ছি, তারপর রাঁধছি, পরে রান্না শেষ হওয়ার পর আবার আম্মা কইলো আম্মার কিছু কাপড় ধুইতে হইব, শাড়ি ধুইতে হইব। কি কইলা? আম্মা তোমারে দিয়ে তার শাড়ি ধোয়াইছে?